এখানে এসে এই প্রথম শাড়ি পরেছি আর আজকে শাড়ি পরে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকে যেহেতু জন্মাষ্টমী, সঙ্গে আমার জন্মদিনও পড়েছে, তাই দুজনে মিলে সকাল সকাল রেডি হয়ে চললাম অচেনা কোনো মন্দির। কারণ এখানে আমাদের তেমন কোনো মন্দির চেনা নেই। অনেকটা বাইক চালানোর পর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ফল আর ঠিক করেছিলাম যে মন্দির খোলা থাকবে, মানে যেখানে পুজো হবে আমরা সেখানে গিয়ে পুজো দেবো। অবশেষে অনেকটা বাইক চালানোর পর আমরা এই মন্দিরে এসেছি। এই বাইরে থেকেই কিন্তু মন্দিরের ভেতরটা দেখা যাচ্ছিল, আর ভেতরটা যে এতটা সুন্দর, ইচ্ছা ছিল আজকে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে যাব, তবে এটা যে সত্যি হবে সেটা ভাবতে পারিনি। মন্দিরের ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের সাথে সাথে শিব ঠাকুরেরও মূর্তি আছে। পুজো তো আমরা সেরে নিয়েছি, আর এর ভেতরের কাজগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর ছোট ছোট কাজ করা। বাইরে এখানে এসে আবার একটু মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর আমি না যে ধূপকাঠির প্যাকেটটা এনেছিলাম সেটা হারিয়ে গেছে। আর এই দেখো মন্দিরের ভেতরের পুকুরে কত সুন্দর মাছ। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বাইক নিয়ে আমাদের সমুদ্র পার করতে হবে। দেখেছো কত বড় সমুদ্র।